কলকাতার মধ্যে হাতের নাগালে একটা সুন্দর পিকনিক স্পট খুঁজছেন, যেখানে প্রকৃতির কোলে বসে আপনার পরিবার, বন্ধুবান্ধব বা প্রিয় মানুষটার সাথে শান্তির কিছু সময় কাটাতে পারবেন। সঙ্গে রয়েছে বাচ্চাদের বিভিন্ন খেলার অ্যামিনিটিস, আর তার সাথে বোটিংও। তো চলুন আমাদের সাথে ঘুরে আসি প্রকৃতির উদ্যান নেচার পার্কে। কিভাবে এখানে আসবেন, 2025-এ পার্কের লেটেস্ট প্রাইস রেট, এখানে টাইমিং সবকিছুই আলোচনা হবে আজকের ব্লগে। তো আপনারা দেখছেন ফ্যাবস 2.0, সঙ্গে ঋতু অ্যান্ড পবিত্র। তো চলুন শুরু করা যাক। অ্যান্ড ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা আমাদের আজকের গন্তব্য নেচার পার্ক। একদম বাড়ির পাশেই, জিরো বাজারের পাশে একটা পার্ক আছে। আজকে 14ই জানুয়ারি, সবাইকে শুভ মকর সংক্রান্তি। করছি আজকে আমরা পিকনিক, আর লেট হয়ে গেছে আজকে, অলরেডি 12:33। সবাইকে টাইম দিয়েছিলাম 11টা থেকে 12টার মধ্যে সবাই আসবো, মানে ওই ধরেই চলেছিলাম যে 12টার মধ্যে আসবে। বাট অ্যাজ ইউজুয়াল আমিও লেট, কিন্তু দেখা গেল সবাই লেট। আর পিঙ্কির একটা বন্ধু কুশল, সে আসার কথা আছে, বাট তার সাথে আগেও কোনো কথা হয়নি, আর সেই বেচারা সবার আগে চলে এসছে, একা এসে দাঁড়িয়ে আছে। তো তাড়াতাড়ি যাই। আর এদিকে আরিফার তো কেক আর গিফট নেওয়া হয়ে গেছে। শীতের ফুরফুরে সকাল, বেশ ভালো লাগছে। তো আজ আমরা পিকনিক করতে যাচ্ছি তারাতলা গার্ডেন রিচ রোডের পাহাড়পুরে অবস্থিত নেচার পার্কে। তারাতলা থেকে রামনগর বা সন্তোষপুর যাওয়ার যে কোনো অটো ধরে আপনারা এই পার্কে চলে আসতে পারেন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ব্রেসব্রিজ, আর মেট্রো হচ্ছে মাঝেরহাট। বাসের রুটটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, পজ করে দেখে নেবেন। এই বজবজ ট্রাঙ্ক রোডের নতুন এডিশন এই বাম্পারগুলো ছিল না আগে, বাট এই কাল থেকে দেখছি এই বাম্পারগুলো লাগিয়েছে। কারণ রাস্তা এখানে একটা টাইমে এত খারাপ ছিল, সেই রাস্তায় যখন এখন পুরো একদম মাখন হয়ে গেছে, মানে সুন্দর হয়ে গেছে, তো তারপর থেকে এখানে খুব হাই স্পিডিং বাইক চলে, বেশ রেস হয় রাতের দিকে। তো সেগুলো প্রিভেন্ট করার জন্য এই বাম্পারগুলো লাগানো, যাতে গাড়ি বেশি হাই স্পিড না করতে পারে, বিশেষ করে এই মোড়গুলোতে। কারণ স্কুল আছে, বাচ্চারা যাওয়া আসা করে, আপ ডাউন করে। আজকের পিকনিকে আছে আমি, ঋতু, পিঙ্কি আর তার ছেলে, আলী, আরিফা তাদের ছেলে, প্রীতম, অর্পিতা তাদের মেয়ে, জিৎ আর কুশল, মানে আমরা 9 জন, আর মিষ্টি মিষ্টি কচিকাচারা। এই আমরা সম্প্রীতি ফ্লাইওভার জাস্ট ক্রস করলাম, সামনে জিন্দিরা বাজার, এখান থেকে আমরা নেবো বাদি। পিকনিকের সাথে সাথে আজ আমরা সেলিব্রেট করব আরিফার জন্মদিনও। কালকে মানে 15ই জানুয়ারি আরিফার বার্থডে, তো তার অ্যাডভান্স বার্থডে আমরা আজই সেলিব্রেট করছি। এই সাইড দিয়ে গেলে আপনাদের বিচালি ঘাট পড়বে, মানে আপনারা যদি বোটানিক্যাল গার্ডেন যেতে চান এই সাইড দিয়ে যেতে হবে। বিচালি ঘাট থেকে বোট ক্রস করতে হয়। আরিফার জন্য কেক আর গিফট অলরেডি নেওয়া হয়ে গেছে, তাই আমাদেরও আসতে একটু লেট হয়ে গেছে। যদিও বাকিরা কেউ এখনো পৌঁছয়নি, কিন্তু চিন্তা হচ্ছে পিঙ্কির ফ্রেন্ড কুশলের জন্য। সে বেচারা 20-25 মিনিট ধরে একাই ওয়েট করছে আমাদের জন্য। আর আমরা এসে গেছি নেচার পার্কে। এদিকে অর্পিতার ফোন চলে এসেছে, তার মানে তারাও চলে এসেছে। ডান দিকে নেচার পার্কের গেট, সোজা চলে গেছে গার্ডেন রিচ মেটিয়াবুরুজ, আর বাদিকে সন্তোষপুর। অর্পিতা, প্রীতমা তাদের মিষ্টি মেয়ে মিলি সামনেই দাঁড়িয়ে। মন বোঝে না, বোঝে না, মন বোঝে না। ও এটা কে? এটা কি সেই হিরোইনটা? এই হচ্ছে নেচার পার্কের মেন গেট, পাশেই টিকিট কাউন্টার। বাইক বা গাড়ির পার্কিং এর কাউন্টার আরেকটু এগিয়ে পরের গেটে। আমাদের এক একজনের প্রবেশ মূল্য নিল 25 টাকা করে। বাইক পার্কিং চার্জ নিল 25 টাকা সারাদিনের জন্য। বাচ্চাদের জন্য দেখলাম আলাদা করে আর কোনো টাকা নিল না। অ্যান্ড ফাইনালি ঢুকছি আমরা নেচার পার্কে। সব কিছু একদম লেট টু লেট, বাট অন টাইমই হয়েছে। খাবারটা এই গরম গরম এসছে, আমরাও ঢুকেছি, খাবারও ঢুকেছে। সঙ্গে আছে প্রীতম, দ্য বডি বিল্ডার, আমাদের এক্সপ্রেশন ম্যান। কেননা কলেজ লাইফে আমরা যখন ডান্স করতাম, সব থেকে ভালো এক্সপ্রেশন এই আমার পাশের ছেলেটাই দিত। এর থেকেই আমার ডান্স শেখা, আমার ডান্স গুরু। বাজে কথা, বাজে কথা। আর আমি সব থেকে ভারী জিনিসটা বইছি মিষ্টি, আর প্রীতম সব থেকে হালকা জিনিসটা বইছে সবার খাবার। ভালো লাগছে একসাথে আবার নতুন করে সব কলেজের বন্ধুদের সাথে দেখা এবং
পিকনিক করা। এখানে অনেক ফুলকপি চাষ হয়েছে, এই যে এই তো ফুলকপিটা এখানেই আছে। সরি এটা বাঁধাকপি, ফুলকপি না। এই তো না, প্রীতম ওই জন্য বাচ্চাকে পড়ায় না। ভুল, হ্যাঁ আছে, ফুলকপিও আছে পাশে, কিন্তু আগে বাঁধাকপি। ও বাঁধাকপি থেকে ফুলকপি বলছে, ফুলকপি থেকে বাঁধাকপি হচ্ছে, বুঝতেই পাচ্ছেন। এই যে ফুলকপি, এগুলো সব। মিলিকে পড়ালে চলবে না, মিলিকে অর্পিতাকেই দেখতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে এটি একটি পাবলিক পার্ক। ছোট বড় বেশ কিছু মাছের ভেরি ও লেক নিয়ে এই বিশাল পার্কটি তৈরি। গেট থেকে ঢুকে যেমন বিভিন্ন সবজির চাষ দেখতে পাবেন, তেমন অনেক ফুল গাছও এখানে রোপণ করা হয়, যা এখান থেকে আপনারা কিনতেও পারেন। রাস্তার ধারে বড় বড় খাঁচার মধ্যে খরগোশ, টার্কি আর বনমোরগ দেখলাম। শুনেছি আগে এখানে হরিণ আর ময়ূরও ছিল। পুরো পার্কটা বড় বড় গাছপালায় ভর্তি, যার ফলে এখানে বিভিন্ন জাতের পাখিরও দেখা মেলে। আর চলে এসেছি আমরা ফাইনালি নেচার পার্কে। এখানে যেখানে দোলনা মোলনা সব জায়গায় টাঙানো আছে বাচ্চাদের জন্য, সেখানেই আমরা আমাদের সেট আপ লাগিয়েছি। আজকে ডান্সটা হবে কিন্তু, হ্যাঁ ওফ, তোর ডান্সটা হবে। ওফ, এই আমাদের ডান্সার, এর মুখ দিয়ে প্রথম কথা ডান্স না বেরোলে আর কি বেরোবে? কি প্র্যাকটিস করে এসেছিস? কোনো কিছু প্র্যাকটিস নেই, আমাকে একটু শিখিয়ে দিস। তোকে শেখাবো আবার? হ্যাঁ, আবার সেটাই বললাম, আবার শেখাতে হবে, আবার মিন্স তুই জানিস সব। হ্যাঁ সেটাই। এই ফাইনালি জিৎ, হ্যাঁ কখনো পাওয়া যায় না একে, ফাইনালি আমরা পেয়েছি। আচ্ছা, মানে খুবই ভাগ্যবান আমরা। আমার সেই ভাঙা ব্যাগ কোনো রকম জোগাড় করেছি। একটাই একটাই একটা দিয়ে কি করবো? একটাই তো হয়েছে, ওই তো পেয়েছি, এই কপাল ভালো। খুঁজে খুঁজে ঠিক আছে। জিৎ একটা র্যাকেট এনেছে। এটাতে খেলতে পারবো না, খেলা দেখাতে পারবো। অ্যান্ড ফাইনালি এসে গেছে লাস্ট বাট নট দ্য লিস্ট, আরিফা, আলী আর আমার ভাগনা। ওর মামিকে খুঁজে যাচ্ছে, ওর মামি কই? মামি ওই তো। পুজোর সময় তো আসা হলো একদম। বাঙালির জীবনে বনভোজন বা পিকনিক একটা অবিচ্ছেদ্য অংশ। প্রকৃতির কোলে বসে পরিবার, বন্ধু বান্ধবের সঙ্গে মিলেমিশে খাওয়া দাওয়া, আড্ডা জমানো এবং মনকে প্রফুল্ল করে তোলা, এইসব মিলেই তো বনভোজন। বাংলা ভাষায় বনভোজন শব্দটির অর্থই হলো বনে গিয়ে ভোজন করা। কিন্তু আজ আমরা বনে না থাকলেও আছি প্রকৃতির কোলে নেচার পার্কে। আমাদের লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, পনির চিলি, ভেজ পকোড়া, চাটনি, পাঁপড়, মিষ্টি। পড়েছিল 250 টাকা পার প্লেট। সত্যি বলছি, খোলা আকাশের নিচে বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে খাবার যে মজা, তা বড় বড় 5 স্টারেও পাওয়া যাবে না। অ্যান্ড ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে শেষ। আর খাওয়া দাওয়া সত্যি কেমন ছিল? খাওয়া দাওয়া হেবি ভালো ছিল। কেমন ছিল মিলি? মামাম কেমন লেগেছে বলো, হ্যাঁ? ভালো করে বল। ভালো লেগেছে। কি ঝাল ছিল? মাংসটা ঝাল ছিল না? মাংসটা একটু ঝাল ছিল। চিলি চিকেন ঝাল তো হবেই। পনিরটা ভালো ছিল তো? কেমন ছিল খাবার? হেভি ফাটাফাটি। ও, কোয়ান্টিটিও ভালো দিয়েছো। ক্যাটারের নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই ফাঁকে বলে রাখি, এখানে বাইরের খাবার অ্যালাউ আছে। আমরাও বাইরে থেকেই খাবার এনেছিলাম। খাওয়া দাওয়ার পর এবার সময় হয়েছে ফটোশুটের। এরপর শুরু হয় আমাদের গেম পাসিং দ্য বল। মিউজিকের সাথে সাথে বল পাস করতে হবে। মিউজিক শেষ হলে যার কাছে বল থামবে সে হারবে। এরম করে করে লাস্টে যে বাজবে সেই হবে উইনার। আজকের উইনার আরবাজ। হ্যাঁ, তুমিও জিতেছো সান্ত্বনা পুরস্কার। অ্যান্ড ফাইনালি খেলাধুলা করে একটু ফটোশুট করে
আমরা বেরিয়ে পড়েছি কোথায় বোটিং হয় এটা দেখার জন্য। ফাইনালি আমরা পেয়ে গেছি বোটিং যেখানে হয়, এখন এবার কোথায়? দেখা যাক কখন কিভাবে ওঠা যায়। প্রাইস কত না সেটাও দেখতে হবে। সময়টাও খুব ভালো। সেটাই 1.5 ঘন্টা সময় আছে, তার মধ্যে একটু বোটিংও করতে হবে। তোমরা ঘন্টায় বোটিং। এই হচ্ছে এখানকার বোটিংয়ের চার্জেস। আগের বছর থেকে এবছর দেখলাম 50 টাকা করে বেড়েছে। আমরা যেহেতু 9 জন ছিলাম তাই একটা 6 সিটার আর একটা 4 সিটার প্যাডেল বোট বুক করি। বোটিংয়ের এই বুকিং বিকেল 4টে অবধিই হয়। সত্যি বলছি বন্ধুরা, এখানে আসলে বিকেলে বোটিংটা মাস্ট রেকমেন্ডেড। বিকেলের পরন্ত সূর্য দেখতে দেখতে এই পদনৌকা বিহার মন্দ লাগছিল না। এবং শেষমেশ পিকনিকের শেষ পর্যায়ে চা, কফি আর ভেজ পকোড়া সহযোগে আরিফার কেক কাটিং এর প্রস্তুতি শুরু হয়। এই ফাঁকে বলে রাখি, এই পার্কটা প্রতিদিন খোলা থাকে। টাইমিং সকাল 8টা থেকে বিকেল 5টা। মিউজিক দিন একদম হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার উর্ফি। আরিফা, হ্যাপি বার্থডে টু ইউ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে করে দিন লাইক, আর আমাদের চ্যানেলে নতুন হলে করে দিন সাবস্ক্রাইব 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 Subscribe. 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 সাবস্ক্রাইব। কথা বল। অনেক ডিফারেন্ট আগে তো হয়ে গেছে ছিল। রে, মানে কি বলতো এখন একগুয়ে